আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো দেখেন, আপনাদেরকে বলছি না কালকের ভিডিওতে, আজকে শোকেসটাকে পরিষ্কার করব। দেখেন, দেখছেন ধুলবালি কি অবস্থা। মানে আমাদের ঘরের দরজা কাটছে যে, তখন ওই মেশিন দিয়ে দরজা কাটা হয়েছে যে, ওই তখন এই ধুলগুলি হয়েছে। মানে আমার ঘরের এমন অবস্থা হয়েছে যেটা বলার বাহিরে। সারা ঘরের মধ্যে ধুল, ওই দেখেন ওইটার উপরে কত ধুল। মানে একটা করে রুম ঝাড়তেই মনে হয় আমার 2 দিন 3 দিন লাগবে, এমন অবস্থা হয়েছে। সব ময়লা ওগুলি ঝাড়তে খবর হয়ে যাবে। এই তো সোফা এখানে রাখছি, ফোমগুলি দেখেন। মানে এখান থেকে ওই দেখছেন যে এগুলি নিয়ে ধুইছি, অর্ধেক ধুইছি, আরও অর্ধেক বাকি আছে। তো এগুলি ঝাড়তে পুষতে খবর হয়ে যাবে। আর ধুলাবালিতে তো আমার এমনি অ্যালার্জির প্রবলেম, বুঝেন। এবার শোকেসের ভিতরে এতগুলি ধুলা ঢুকছে, তাহলে ঘরের কি অবস্থা হয়েছে। তো এগুলি এখন ধুবো। কতগুলি ধুইছি চলেন দেখি। রাত্রে রান্না করে রাখছি, এর জন্য রান্না বান্না চিন্তা নাই। আর আপনাদের ভাইয়া বলতেছে যে উনি নাকি বাহিরে যাবে, বাহিরে নাকি কোথায় দাওয়াত আছে। এই তো ধুয়ে ধুয়ে এখানে শুকাত দিতেছি। শাড়িকে এখানে কি করতেছো যে? ওঠো না, ওঠো ওঠো, আমি ভিডিও করতেছি। শাড়িকে এখানে বসে আছে। এই যে এখানে ধুয়ে ধুয়ে রাখছি। অনেক বাজে অবস্থা, আমি জানি না এগুলি আমি কতদিনে কি করব। এই তো এখানে দেখেন, এটা অনেক বড় বালতি। এই এক বালতি জিনিসপত্রগুলি সব আমি ধুইছি। ওই তো আরও পড়ে আছে এখানে। ধুইতে ধুইতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এখনও তো আমার ঘরের কাজ শেষ হয় নাই, ঘরের কাজ এখনও শেষ হয় নাই আমার। তারপর আমি শোকেসটাকে গুছাই ফেলতেছি। বীজাগুলি নিও না, এখনও বীজাগুলি থাক, একটু রোদে শুকাক। আর রান্না বান্নার এগুলি তো 12টা বাজা অবস্থা। হয়তো সাদিয়ে আসছে। ঘরের হাজার কাজ থাকলেও তো ওদের খাওয়া বন্ধ নাই। এ সাদিয়ে আজকে ভাত খাইতে হবে না। ঘরের হাজার কাজ থাকলেও খাওয়া বন্ধ নেই, খেতে হবে। এই পাতিলাটা থেকে সব আমার থেকে ধুইতে হবে। চাদর টাদর দেখেন না, অনেক অনেক কাপড় চোপড়। আর কাপড় অনেকগুলি আলমারির ভিতরে আদো আদো আমি ঢুকাই রাখছি। তো এটার ভিতরে জিনিসপত্রগুলি, এটা ধুয়ে পরিষ্কার করে জিনিসপত্রগুলি ঢুকাই, তারপর এটা আমি চাদর দিয়ে পুরোটা ঢেকে দিব, যেহেতু ঘরের কাজ আজ শেষ হয় নাই। আর এইভাবে থাকতেও ইচ্ছা করতেছে না আমার। এটাকে আমি গুছাই একবার ঢেকে দিব। ওই তো এই রুমটাকে আমি ঝাড়তে পারতেছি না, এখানে সিমেন্টের বস্তা আছে যে, ওই পিছন দিয়ে দেওয়াল হবে তো সেই জন্য, দেওয়ালের জন্য ওই সব এই ফার্নিচার এগুলি তো মুছতে খবর হয়ে যাবে। এই তো এখানে দরজাটা এখনো লাগানো হয় নাই। এই তো এখানে আপনাদের ভাইয়া বসে আছে। এগুলি আজও কাজ করা হয়নি। কত সময় লাগবে। এটা দেওয়া হয়েছে হুন্ডা উঠাবে তো সেই জন্য। মাছের একুরিয়াম এটাও পরিষ্কার করতে প্রায় 1 দিন লেগে যাবে। সবগুলি জিনিস বের করে এটা আমি পুষে নিছি। এই তো সব পুষে নিছি। ঘরের অবস্থা কি দেখেন। আর উপর দিয়েও ঝেড়ে টেরে নিছি। মানে উপর শোকেসটার উপর দিয়ে এখনো পোষা হয়নি, ভিতর দিয়ে পুষছি। এগুলি সব ঝেড়ে টেরে চাদর টাদর তুলে
তারপর আমি ভিতরে গুছাবো। এর মধ্যে আবার চলে আসছে বৃষ্টি। দেখেন বৃষ্টি কি করছে, মানে অর্ধেক ধুয়ে শুকাই তুলে আনতে পারছি বলতে এখানে আর কি বালতির ভিতরে রাখছি। আর গুলি দেখেন বৃষ্টিতে ভিজে সব ভিজে গেছে। ওই যে বড় বড় পাতিলাগুলো সব ধুয়ে দিছি, সব বৃষ্টির পানিতে ভিজে গেছে। এই দেখেন আর কিছু এখানে ধুয়ে এখানে ঢুকাইছি, তার ভিতরে সব মানে কাজগুলি আমি শেষ করছি, ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিছি। এখন আমার জন্য আবার কাজ বেড়ে গেছে। এগুলি কি করব, আমি কাজ করে শেষ করতে পারতেছি না। জিনিসগুলি শুকায় গেছিলো, আমি এখন ঘরে নিয়ে এসে শুকেছে ঢুকাই দিয়ে ফেলতে পারতাম। এখন আবার এগুলিকে ওই যে বালি পড়ছে, এখান থেকে বৃষ্টি পড়ছে যে সব বালি পড়ছে, এগুলিকে আবার আমার থেকে ধুয়ে ঢুকাইতে হবে। ভালো লাগে না। আর পাতিলাগুলিও সব ধুয়ে দিছি, ওগুলি থালি মালি সব ধুয়ে দিছি, এগুলো আবার বৃষ্টির পানি দিয়ে ময়লা হয়ে গেছে। তো দেখেন সুকেশটাকে গুছাই নিছি আমি। কেমন হয়েছে গুছানো সবাই বলবেন। এখানে একটা আয়না নাই, আয়নাটা ভেঙে গেছে। আজকে সারা দিন লাগছে আমার থেকে এটা গুছাইতে। এটা আপনাদের ভাইয়া, আজকে সারা দিন লাগছে, সারা দিন এটাকে আমাকে গুছাইতে। মানে সবগুলি A to Z সবগুলি জিনিস ধুইছি আমি। এখানে দেখতেছেন যে সবগুলি ধুইছি, একবার ধুইছি, একবার শুকাত দিছি, আবার বৃষ্টিতে ভিজে আবার ময়লা হয়েছে, এগুলি আবার পুষে তারপরে এখানে ঢুকাইছি আমি। এখানে উপরে টুপরে সব কিছু ঝাড়া হয়েছে। ওই তো ওইটা আপনাদের ভাইয়া আর আমার, ওইটা বিয়ের প্রায় 2-3 বছর পরে আমরা ঘুরতে গেছিলাম ঢাকায় নন্দন পার্কে। এখানে আপনাদের ভাইয়া বন্ধুও ছিল শাকিল, আর আপনাদের ভাইয়া মানে আমার ভাসুরের ছেলে সাজ্জাদ ও ছিল, ও গেছিল ঘুরতে। সেই তো সব কিছু ঝেড়ে, আর ওই তো ওখানে সুপার ফোমগুলিকে তুলে রাখছি, যেহেতু সুপার সেটগুলি সামনের রুমের কাজ এখনও শেষ হয় নাই, তো ওগুলো ওখানে তুলে রাখছি। এই বালতিটা বাহিরে নিয়ে যাব। তো এটা করতেছে সারাদিন লেগে গেছে। তো আজকে আমি রান্না বান্নাও তেমন করতে পারি নাই, আপনাদের ভাইয়া বাহিরে খাইছে, আর আমি সাদিয়া শারিকা কালকের তরকারি ছিল এটা খাইছি। দেখি এখন রাত্রে আবার কি করতে পারি। কেমন হয়েছে গুছানো সবাই জানাবেন কমেন্টে। পরের দিন সকালে ফিরত আসছি। আজকেও কিছু হান্ডি পাতিলে ধুয়ে শুকাত দিছি আমি, আর ওই তো কিছু ডাল ছিল এগুলি শুকাত দিছি। এগুলি পোকা ধরে যায় শুকাত না দিলে, এগুলি সব ধুয়ে দিছি। কালকে ধুইছি একবার বৃষ্টিতে ভিজতে, আবার এগুলি ধুইছি। এই তো সব এগুলি ধুইতে হবে, অনেক কাজ, একটা ঘরে অনেক কাজ। তো এই তো রান্না বসাই দিছি। এই তো আজকে আমি একটু করে এটা খেসারির ডাল ভিজাত দিছি, এটা দিয়ে আজকে কয়েকটা পেঁয়াজও বানাবো আমি। এখানে দাঁড়ায় আমি কোটা বাছা করি। এই তো আজকে রান্না করতেছি আমি, দেখেন শর্টকাট রান্না। এই তো ডালটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিব, ধোয়া। আর এখান দিয়ে বসাইছি আমি ভাজি। এখানে আলু দিয়ে বরবটি মানে লুইবা আর হচ্ছে কাকরোল, এই তিনটা একসাথে দিয়ে আমি ভাজি বসাইছি, ভাজি করব। আর শারিকা সাদিয়ার জন্য বিরিয়ানি আছে, ওগুলি গরম করে দিব, ওরা বিরিয়ানি খাবে। একটু করে কালকের মুরগির মাংসও আছে। দেখেন বাহিরে কি রোদ, এক তো রোদের গরম, 2 চালের গরম, 3 হচ্ছে চুলার গরম।
অনেক গরম, দাঁড়ায় দাঁড়ায় কুটে রান্না করতে সুবিধা। আর যখন এখানে চুলাটা হবে তখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কুটে আমি রান্না করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখানেও নিচে অনেক কিছু রাখতে পারবো আমি। কি রোদ দেখেন। সাথে একজন মানুষ থাকলে কাজকর্ম সুবিধা হইতো। আর আমার মেয়েরা তো স্কুলে থাকে, আবার ওরা প্রাইভেটে যায়, ওরাও বাসায় এরকম থাকতে পারে না। থাক, আস্তে আস্তে করবো। এই তো ডালটা হয়ে গেছে, এখানে আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। বিসমিল্লাহ। ডালটাকে নামাই আমি বিরিয়ানি গরম করে ফেলবো, সাদিয়া চলে আসবে। আর যে গরম, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতেছে না, এত গরম। ভাজিটা দেখি কি অবস্থা। এই তো বিরিয়ানিগুলি গরম করে নিতেছি। কাজের কোনো শেষ নাই, মাত্র একটা রুম আমি তাও শোকেস গুছাইছি, এখনো পর্দা টর্দা সব ধোয়া বাকি আছে। বাতাস হচ্ছে। বিরিয়ানি টিরিয়ানি চাইতে ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খাবো যে, সেটা হাজার গুণ ভালো এই গরমের মধ্যে। আচ্ছা, তো গরম করে ফেলি, পরে ফিরে আসতেছি। দিয়ে ভাজিটাও হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে ফেলি আমি। বেশি করে ভাজি করা হয়েছে, ওদেরকে বিকালে রুটি বানাই দিলে ওরা রুটি দিয়ে খেতে পারবে। ভাজিটা দেখতে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো ভাজিটা হয়ে গেল, দেখে দিই। এই তো আমি বলছি যে পেঁয়াজও বানাবো,
এটা মনে করি এর না, এই পাতিলাটা কি বাজে, পাতিলাটা আমি তেল দিয়ে গরম করতে করতে এটা এরকম হয়ে গেছে, পুড়ে গেছে। আর সব সময় তার নতুন নতুন পাতিলা ইউজ করা যায় না, এটা দিয়ে ডিম ভাজা হয়, সেজন্য এটা এরকম একটু কালো হয়ে গেছে। এই তো দেখাও, এই তো আমি পেঁয়াজগুলিকে মেখে নিয়েছি। আমার হাতে বানানো পেঁয়াজগুলো আমার থেকে অনেক ভালো লাগে। এগুলি ব্লেন্ডার করে আমি মরিচ টরিচ সব কিছু দিয়েছি, মশলা টশলা সব দিয়েছি। এখন ভাজবো আমি ছোট ছোট করে। বিসমিল্লাহ। মিডিয়াম সাইজ করে রাখি ভাজতে। না ভাজা হচ্ছে গিয়ে তো ভাজা হয়ে গেছে, এগুলি তুলে নিই। অনেক সুন্দর গ্রান বের হয়েছে। একটু পরে দিছি, সেজন্য একটু ভাজতেছি এটাকে। গরম গরম পেঁয়াজও বানাইছি, আপনাদের ভাইয়া খাচ্ছে এখন সন্ধ্যার নাস্তা হিসাবে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো খান। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।